আপনাদের জানাচ্ছিলাম যে আজকে বিকাল ৫টা পর্যন্তই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। সেই প্রক্রিয়াটি আজকে শেষ হচ্ছে। ঢাকা সহ সারা দেশেই আগ্রহীরা বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সেই খবর জানাতে সহকর্মীরা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন। বরিশাল থেকে আছেন কাউসার হোসেন রানা এবং কুড়িগ্রাম থেকে আছেন গোলাম মোল্লা সিরাজ। শুরুতে রানার কাছে জানতে চাই, রানা, আজকে শেষ দিনে এখন পর্যন্ত কতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বরিশালে? হ্যাঁ শরীফ, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার একেবারেই শেষ সময়ে আজ মনোনয়নপত্র জমা দিলে নির্বাচন মনোনয়নপত্র সংগ্রহের যে জমা দেওয়ার যে কার্যক্রম সেটি মূলত শেষ হয়ে যাবে। তো আমরা এ পর্যন্ত যেটি জানতে পেরেছি বরিশালের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, সেটি হচ্ছে যে এ পর্যন্ত ৪৭ জন প্রার্থী তাদের ৪৯টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বরিশালের ৬টি আসনের জন্য। এবং গতকাল পর্যন্ত ২ জন প্রার্থী তিনটি মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার ভিতরে রয়েছেন এনপিপির একজন প্রার্থী এবং আরেকজন ইসলামী আন্দোলনের প্রার্থী। ইসলামী আন্দোলনের প্রার্থী বরিশাল ৫ এবং ৬-এর জন্য মনোনয়নপত্র জমা দেন এবং এনপিপির প্রার্থী বরিশাল ২ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন। এছাড়া আজ বাকি যে প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে প্রার্থীরা জমা দেওয়ার কথা রয়েছে। আমাদের সাথে কথা হয়েছে বিএনপির বরিশাল সদর আসনের প্রার্থীর সাথে। তিনি আজ বেলা ১২টার সময় এখানে জমা দেবেন। এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী তিনিও আজ জমা দেবেন এবং জামায়াত ইসলামী সহ অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের প্রার্থীরাও আজ জমা দেবেন। তবে ৪৭ জন প্রার্থী যে তাদের মনোনয়নপত্র জমা দেবেন কিনা এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বরিশালের রিটার্নিং কর্মকর্তা যিনি জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম শোভন আমাদেরকে জানিয়েছেন যে কোনো পরিস্থিতি যেন সুন্দর সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পন্ন করা যায় সেজন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে। কারো কোনো অভিযোগ থাকলে আলাদা কমপ্লেন বক্স খোলা হয়েছে, সেখানে তাদের অভিযোগগুলো জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং বিধি বিধান মেনে যেন তারা তাদের প্রচার প্রচারণা থেকে যে যাবতীয় কার্যক্রমগুলো রয়েছে প্রার্থীদের সেগুলো যেন সম্পন্ন করে। তিনি আমাদেরকে জানিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু সুন্দর পরিবেশ রাখার জন্য সব ধরনের পরিস্থিতি ব্যবস্থা যেমনটি নেওয়া হয়েছে, পাশাপাশি যারা প্রার্থী রয়েছেন তারা যেন সব ধরনের বিধিবিধান মেনে চলেন সেজন্য তাদেরকে সচেতন করা হয়েছে। এছাড়াও আজকে বিকালে প্রশাসন এবং অন্যান্য ব্যক্তিদের সাথে বৈঠক হবে। সেই বৈঠকে পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে সে বিষয়েও সকলকে ধারণা দেওয়া হবে। তার উদ্দেশ্য যেন একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে যাকে ইচ্ছে তাকে যেন ভোটটি নিশ্চিত করতে পারে সে ধরনের সকল ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তো এই ছিল বরিশালে মনোনয়নপত্র প্রদানের সর্বশেষ খবরের বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। এবার একটু কুড়িগ্রামের চিত্র জানতে চাই। সিরাজ, নিশ্চয়ই আপনার এখানে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। শরীফ, এখন পর্যন্ত কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি। এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। সে কারণে এখন পর্যন্ত আমরা তেমন লক্ষ্য করিনি আসলে কোনো নেতাকর্মী এখন পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেবার আসেনি। তবে আমরা যেটা খবর পেয়েছি সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত থেকেই হচ্ছে যে বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা করবেন রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে। আমরা জেলা নির্বাচন অফিস এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে যে খবরটি আমরা জানতে পেরেছি যে গতকাল পর্যন্ত, আজকে তো আসলে জমা প্রদানের শেষ তারিখ, গতকাল পর্যন্ত এই জেলার যে 4টি আসন রয়েছে সংসদীয় আসন, এই 4টি আসন থেকে মোট 35 জন প্রার্থী কিন্তু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং এর মধ্যে কুড়িগ্রাম যে এক আসন রয়েছে নাগেশ্বরী ভ্রঙ্গামারী উপজেলা মিলে এই এক আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন 9 জন প্রার্থী এবং কুড়িগ্রাম 2 আসন, কুড়িগ্রাম সদর, ফুলবাড়ি এবং রাজারহাট নিয়ে যে কুড়িগ্রাম 2 আসন, এই 2 আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সেখানে 11 জন এবং উলিপুর উপজেলা নিয়ে যে কুড়িগ্রাম 3 আসন রয়েছে সেখানে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন 8 জন এবং চিলমারি, রৌমারী এবং রাজীবপুর এই 3 উপজেলা মিলে যে সংসদীয় আসন 4 রয়েছে, এই সংসদীয় আসনে কিন্তু সেখানে 7 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এর মধ্যে আমরা যেটা জানতে পেরেছি কুড়িগ্রাম 1 আসনে জাকির পার্টির প্রার্থী আব্দুল হাই মাস্টার তিনি কিন্তু গতকাল মনোনয়ন ফরম জমা করেছেন এবং কুড়িগ্রাম 4 আসনের জাতীয় পার্টির প্রার্থী তিনি কিন্তু সেখানে মনোনয়ন ফরম জমা করেছেন এবং বাকি প্রার্থীরা যারা স্বতন্ত্র রয়েছে এবং বিভিন্ন দলের যে প্রার্থীরা রয়েছে দল সূত্রে আমরা যেটা জানতে পেরেছি আজকে তারা সবাই মনোনয়নপত্র জমা করবেন এবং একই সাথে দলগুলো আমাদেরকে যেটা জানিয়েছে যে উৎসব মুখর পরিবেশেই কিন্তু তারা আসলে লোকজন নিয়ে হয়তো কোথাও কোথাও
ছোট বড় মিছিলও হতে পারে। তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত বলছেন যে এখন পর্যন্ত কেউ নির্বাচন আচরণবিধি ভঙ্গের এখনো তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। আজকে যারা মনোনয়নপত্র জমা দিতে আসবেন তারাও যেন আচরণবিধির মধ্য থেকেই মনোনয়নপত্র জমা দেন এবং একই সাথে দলীয় সূত্রগুলো আমাদেরকে বলছে যে নিয়ম নীতি এবং বিধি মেনেই প্রার্থীরা আসলে মনোনয়ন ফরম জমা করবেন। তবে তার বাইরে হয়তো উল্লাস থাকতে পারে, উচ্ছ্বাস থাকতে পারে নেতাকর্মীদের মধ্যে, কারণ আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে বড় যে দলগুলো রয়েছে তাদের যে পার্টি অফিসেই কিন্তু নেতাকর্মীরা জড়ো হচ্ছে, কারণ তাদেরকে আগে থেকেই বলা হয়েছে যে নেতাকর্মীদের নিয়েই তারা হচ্ছে যে মনোনয়নপত্র জমা করতে যাবেন। এবং আমরা এখন পর্যন্ত জেলা প্রশাসনের মাধ্যমে যেটা জেনেছি তার যেটা বলছে যে ভোট সুষ্ঠু করতে যা যা দরকার সব প্রস্তুতি নেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। আর এই যে এই ভোট নিয়ে তো আসলে আমরা আগে থেকে বলে আসছি যে যে ভোটারদের মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং ইতোমধ্যে প্রার্থীরা যখন মাঠে মাঠে যাচ্ছিলেন তখন প্রার্থী এবং ভোটাররা মিলে একাকার এই যে ভোটের যে একটা উৎসব হবে সেটা কিন্তু এখনই দেখা যাচ্ছে যে আসলে একটা উৎসব পরিবেশেই কিন্তু আসলে ভোটার প্রার্থীদের কথাবার্তা চলছে। এখন আগে থেকে যেটা আমরা বলে আসছি যে চায়ের দোকান থেকে পরিবার সব জায়গায় কিন্তু ভোটের কথাবার্তা শুরু হচ্ছে। তবে আজকেই যেহেতু নির্ধারিত হচ্ছে কারা কারা থাকবেন আগামী ভোটের প্রার্থী, তো আজকের দিনটা কিন্তু একটু বিশেষ আলোচনায় রয়েছে ভোটার এবং দল এবং প্রার্থীদের ছাড়াও দলীয় সমর্থকদের মধ্যে। শরীফ, সিরাজ, ধন্যবাদ আপনাকে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই